আমার সাথে এখন একটা কাণ্ড ঘটে গেল। আমি প্রায় এখন কটা বাজছে, 2:40 বাজছে, মানে 2টো থেকে শুরু করে আমি প্রায় 40 মিনিট ক্যামেরার সামনে বক বক করলাম। আর তারপর ভিডিওটা তৈরি হওয়ার পরে দেখছি আমার ভয়েস কিছু রেকর্ডই হয়নি। মানে ভাব, আমি না ঘুমিয়ে আমি 40টা মিনিট যে কষ্টটা করলাম আমার সব ফালতু চলে গেল। ধুর তো এখন কিছু কথা বলে শোনো। তোমাকে হোক বা নিজেকে হোক মোটিভেট করার জন্য কিছু কথা বলছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য। যে ভাই, শুয়ে থেকে কিছু হবে না, ঠিক আছে? কষ্ট করতে হবে। কষ্ট না করলে কিছু হবে না, একদিনে তো কিছুই হবে না। কষ্ট করতে থাকতে হবে। যারা আজ কিছু হয়ে গেছে তারা এমনি এমনি হয়নি, একদিনে তো হয়নি, কষ্ট করেছে। তো তুমি যে ভাবছো রোজ রোজ কন্টেন্ট ভাবছো, এটা করব সেটা করব, কিন্তু তুমি মানে কুড়ে হয়ে গেছো, করছো না। বা শুধু ভাবলেই হয়ে যাবে না, করতে হবে। উম, আমিও রোজ কিছু না কিছু ভাবছি, চিন্তা করছি, এটা করবো ওইটা করবো, কিন্তু হচ্ছে না। আজকেও ঘুমিয়ে যাচ্ছিলাম, তারপর ভাবলাম না, উঠি, একটা র্যাপ লিখলাম এখনই বসে বসে। আর তারপরে ভিডিও বানাচ্ছি। ফার্স্টে তো আমার দ্বারা এই ক্যামেরার সামনে বক বক করাটা হয় না, মানে এটা আমার দ্বারা হয় না। মানে কোনো মানুষ যদি সাথে বসে থাকে তার সাথে যা ইচ্ছা হয় বকে যাবো, কোনো ব্যাপার না। কিন্তু ক্যামেরার সামনে তাকিয়ে তাকিয়ে বকা হয় না, এটা আমার দ্বারা সম্ভব না। এই জন্য আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও বানিয়েছি সব ক্যামেরার সামনে একটা ভিডিও বানিয়েছি, সব অফ ক্যামেরায় বানিয়েছি। দাঁড়াচ্ছি। আর কি করছে দেখো, কি করছি, স্কিপ লিখছি। কি লাভ? কোনো লাভ হচ্ছে না, ভিউজ আসছে না। রাত জেগে জেগে এসব করছি, দিনে সারাদিন ব্যস্ত কাজের মধ্যে, আর রাতে না ঘুমিয়ে এসব করছি, কোনো লাভ নেই। কিন্তু ইচ্ছা, কি করব, কিছু ইচ্ছা আছে, সেগুলো পূরণ করতে হবে, তাই করছি। এত কষ্ট যদি আগে করতাম, মানে যখন পড়াশোনার সময় যদি এসব করতাম, তাহলে আজকে কিছু হয়ে যেতাম। কিন্তু তখন এত করিনি, শুধু সারা বছর কিছু পড়তাম না, ঠিক এক্সাম সামনে আসার সময় ঠিক সারা রাত জেগে জেগে এটাই করতাম। ঠিক এখন এইসব করছি। সেই তখনকার কথা মনে পড়ে গেল, যে যখন আমার এক্সাম আসতো তার রাতে ঠিক এরকম ভাবে সারা রাত জেগে জেগে এটাই করতাম। তো আর কি বলার ছিল না তোমাকে, কি না বলার ছিল আমাকে, মনে হচ্ছে ভুলে গেছি। আমার চোখ থেকে কিছু মনে হচ্ছে? ঘুম আসছে ভাই, প্রচন্ড ঘুম আসছে। কিন্তু ঘুমালে হয় না, কিছু কাজ আছে সেগুলো করতে হবে। তাই ঘুম তাড়ানোর জন্য চলো রিলস দেখা যাক। তো একজনকে কমেন্ট করেছে আমার কি, রিয়া অধিকারী লিখেছে নাইস হেয়ার স্টাইল। থ্যাংক ইউ যে রিয়া অধিকারীকে। হেয়ার স্টাইল, আরে ভাই আমি তো নিজের মুখই দেখি না, সত্যি কথা বলছি। আমি চুল বা হেয়ার স্টাইল বলে আমার কোনো স্টাইল আমি ধ্যানই দিই না। আমি কত বছর যে হয়ে গেল নিজের মুখ আয়নাতে দেখিনি, সত্যি কথা বলছি। মুখ আমি আয়নাতে দেখিনি। কেন দেখিনি? কারণ আমার ঘরে কোনো আয়নাই নেই। আমি মোবাইলের ক্যামেরাতে মুখ দেখি, সেই জন্য এই রিলসটা বানিয়েছি, মুখ দেখার জন্যই। সত্যি কথা বলছি, অত ধ্যান দিও না কারো হেয়ার স্টাইল, নিজের ওপর ডিপেন্ড করো, ঠিক আছে? এলো की साड़ी में तेरी दीवानी जैसे शोले से लिपटा पानी हाय रमा हाय रमा हाय रमा ओ हो हाय रमा हाय रमा हाय रमा हाय। আজকে তো ভাই, এটাকে আমি অনেকদিন ধরে দেখেছি, একে আগেও অনেক ফলো তো করিনি, এদেরকে ফলো করি না আমি, তোমাদের মতন নয় আমি যে এসব দেখে ফলো করবো। হ্যাঁ, মেয়েটা দেখতে তো ইন্ডিয়ান মনে হচ্ছে, ইন্ডিয়ান হলেও মানে আমাদের পুরো ইয়ের দিকে, নর্থের দিকে হবে। আর খরচ করেছে অনেক, মেকআপ করেছে, লাইটিং, এডিটিং, তারপর অনেক কিছুই ব্যাপার আছে। তো
পড়েছে। এর আগে অনেকগুলো রিলস দেখেছিলাম, এই সেকি সেকি, তারপর আর অনেকগুলো গানে ট্রেন্ডিং এ চলছিল খুব। তো ভিডিও ভালো বানাই, এটা খারাপ নয়। আর 2.6 মিলিয়ন দেখছো, 2.6 মিলিয়ন লোক এটাকে ফলো করে দিয়েছে। প্রতিটা ভিডিওতে মিলিয়ন 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 2 মিলিয়ন 1 মিলিয়ন। মানে মেয়ে হলে ভালো হতো। বাহ। জিও জিও নেক্সট। जम जो चाहे मैं चल दे। सो चुकी हो तुम शायद, पर मैं अभी भी जग रहा हूँ। 3 बज चुके हैं सुबह के और मैं 300 बार सोने की कोशिश कर चुका हूँ। पता नहीं नींद क्यों नहीं आती मुझे। मैं ये रील्स देखते देखते थक चुका हूँ। फिर बेचैनी है, फिर तुम्हारा ख्याल सताया है। ठीक नहीं हूं मैं, पता नहीं मुझे क्या होता चल रहा है। আজ রাত 3টে বাজছে, আমি 3টে পর্যন্ত জেগে আছি। কারো খেয়াল হঠাৎ মানে কি বলে এইসব তো হচ্ছে না আমার মাথার মধ্যে, কিন্তু আমি জেগে আছি এইসব করার জন্য, ভিডিও বানানোর জন্য। কারণ দিনে কি হয় কি, ভয়েস রেকর্ডিং করতে এইসব বালছাল করতে প্রবলেম হয়। তো রাতেই ঠিক আছে। আর সকালে আবার 7টার সময় উঠে কাজে যেতে হবে, এসব অনেক ঝামেলা আছে। কিন্তু লাইনগুলো ভালো লাগলো। নেক্সট। तुझे छू लूं तो कुछ मुझे हो जाएगा, जो मैं चाहता ना हो मुझको। तुझे मिलके ये दिल मेरा बह जाएगा, इसी बात का डर है मुझको कि हो ना जाए प्यार तुमसे मुझे, कर देगा बर्बाद इश्क मुझे। हो ना जाए प्यार तुमसे मुझे, बेहद बे কি বলবো ভাই, এরা গান চলিয়ে দিচ্ছে ভাই। কমেন্ট গুলো দেখে একবার কি লেগেছে। লামতিস দিদিস ভাই, cute. मेरे गाए काफिला, ये जिंदगी है कट रही है, मैं जी रहा हूँ जैसे भी। কিংয়ের নতুন গান এসেছে, শুনেছো নাকি দেখি জানো না, শুনেছো নাকি জানি না গানটা। ভাই আমি কি বলবো, মানে এই ভিডিওটা আমি দেখেছিলাম তখন মাত্র 5 ঘন্টা হয়েছিল। আর বিশ্বাস করবে না, 5 ঘন্টার ভিতরে প্রায় 2 মিলিয়ন লাইক তো হয়ে গেছিল। এখন কতক্ষণ হয়েছে তাও দেখিনি। এখন 13 ঘন্টার ভেতরে, ভাই 13 ঘন্টার ভেতরে ভিডিওটাতে, রিলসটাতে 5.6 মিলিয়ন লাইক। আর তুমি যদি চেক করো ভিউজ, তো 50 মিলিয়ন হয়ে গেছে, 50 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। বাপরে বাপ। আর আমি চেন্নাইয়ে গেছিলাম, সত্যি কথা বলছি ভাই, প্রচন্ড ভালোবাসে ওইখানকার মানুষ, পুরো পাগল বিজয় থালাপাতির জন্য। তো থালাপাতি মানে কি বলবো তোমার। প্রচন্ড পাগল মানুষ হয় চেন্নাই, মানুষগুলো পুরো পাগল। ফলো আমার অনেকগুলো আইডি, তো আর একটা আইডি দিয়ে ফলো করা আছে, এটা নতুন আইডি বলে এই আইডিতে ফলো করা নেই।